হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হয়েছি ইউনিক একটি রেসিপি নিয়ে। এটি আমি স্কুলের টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের নাস্তার জন্য আমি এটা তৈরি করেছি। আর এই নাস্তাটি খুবই হেলদি এবং সুস্বাদু। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি এই নাস্তাটা। এটি আমার এবং আমার পরিবারের সকলের খুবই পছন্দের একটি খাবার, তাই সময় পেলেই আমি এই খাবারটা বানিয়ে ফেলি। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিম ব্যবহার করতে পারেন। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। আমি মাঝারি সাইজের একটি ব্রেড নিয়েছি, আর ব্রেডে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে 1.5 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করব, তবে আপনারা স্বাদ বুঝে মেয়োনিজ ব্যবহার করবেন, অর্থাৎ কতটুকু মেয়োনিজ খেতে চান। এখন আরেকটি ব্রেড নিয়েছি, আর এই ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি জেলি। এটা অরেঞ্জ জেলি আমি ব্যবহার করেছি। অরেঞ্জ জেলি এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এখন 2টি ব্রেডকে আমি একত্রে সেট করে নিব। দেখতে পাচ্ছেন একটাতে আমি জেলি দিয়েছি, আরেকটাতে মেয়োনিজ দিয়েছি। এখন 2টি ব্রেডকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নেব। একটি ডিম ফেটিয়ে 2টি স্যান্ডউইচ তৈরি করা যাবে, তবে আপনারা কতটুকু স্যান্ডউইচ বানাবেন সেই অনুযায়ী ডিমটাকে অ্যাড করবেন। আমি এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতে আমি স্যান্ডউইচটা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এখন কাঁটা চামচের সাহায্যে ব্রেডটিকে খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে উল্টে পাল্টে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন ব্রেডটিকে আমি ভাজার জন্য প্যানে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালডা। আপনারা এখানে ডালডার পরিবর্তে সয়াবিন তেল বা ঘিও ব্যবহার করতে পারেন, আবার বাটার দিয়েও এটা ভেজে নেওয়া যায়, যে যেটা পছন্দ করে আর কি। ব্রেডের এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এখন খুন্তির সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডের জুসিনেস একটা কালার চলে এসছে। এখন 2টি খুন্তি ব্যবহার করে আমি ব্রেডের চারপাশকে খুব ভালোভাবে ভেজে নেব। ব্যক্তিগতভাবে এই স্যান্ডউইচটি আমার কাছে খুবই পছন্দের, তাই আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যান্ডউইচটি কেমন হয়েছে ভাজার পর আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে আসলে কতটা সফট হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।